প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা যারা এবার 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাব বিজ্ঞানের, সেটি হচ্ছে রেওয়া মিল। আর এই রেওয়া মিলে এমন কিছু ভুল আছে যে ভুলগুলো আসলে রেওয়া মিল ধরতে পারে না। আর এই টপিকটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ। তো আজকে আমি এই টপিকটা নিয়ে তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করলাম। তো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ রেওয়া মিলের ভুলসমূহ। সনাতন পদ্ধতিতে রেওয়া মিলের যেসব ভুলসমূহ ভুল থাকা সত্ত্বেও ধরা পড়ে না, সেই সব ভুলকে সনাতন হিসাব বিজ্ঞান পদ্ধতিতে দুই ভাগে ভাগ করা যায়, একটা নীতিগত আর একটি করণিক ভুল। ঠিক আছে, নীতিগত ভুল ওই এক প্রকার, আর করণিক ভুল চার প্রকার। একটা বাদ পড়ার ভুল, একটা লেখার ভুল, একটা পরিপূরক ভুল, একটা বেদাখিলার ভুল। নীতিগত ভুলটা কি? যদি সহজ কথা বলতে চাই তাহলে এটা হবে যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ে লিপিবদ্ধ করা, যা রেওয়া মিলে ধরা পড়ে না। আসো একটা উদাহরণে আসি। আমরা সাধারণত আসবাবপত্র ক্রয় করা হলে আসবাবপত্র হিসাবকে ডেবিট করে থাকি, কিন্তু অনেক সময় হয় কি, আসবাবপত্র ক্রয়কে আমরা ক্রয় হিসেবে ডেবিট করি, যেটি রেওয়া মিলে ধরা পড়ে না। অর্থাৎ মূলধন জাতীয় ভুলকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে। এটি কি? এটি নীতিগত ভুল। ঠিক আছে। করণিক ভুল। এই করণিক ভুল কি? এ জাতীয় ভুল সাধারণত হিসাবরক্ষক ও তার বিভাগীয় কর্মচারীদের অসাবধানতা বা অদক্ষতার কারণে হয়ে থাকে। করণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, লেখার ভুল আর পরিপূরক ভুল। আসো এখন আমরা আসি বাদ পড়ার ভুলে। যদি কোনো হিসাব সম্পূর্ণভাবে বাদ পড়া যায় বা লিপিবদ্ধ করা না হয়, তাহলে সেটি বাদ পড়ার ভুল। যেমন ধারে পণ্য ক্রয় 40,000 টাকা, হিসাব বিজ্ঞানে কোথাও লিপিবদ্ধ করা হয় নাই, সেহেতু কি বোঝা যাচ্ছে যে এই ভুলটি ধরাই পড়বে না, কারণ এটা কোথাও লিপিবদ্ধই করা হয়নি। তা রেওয়া মিলে যদি না বসে তাহলে ভুল কীভাবে ধরা পড়বে? আচ্ছা, এখন আসো বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল কোনটা? এক কথায় বলতে গেলে একই হিসাব যদি নামের পরিবর্তন হয়, ঠিক আছে, সমজাতীয় হিসাব এক কথায়। যেমন উদাহরণ দিই, জাহিদের নিকট হতে 500 টাকা বকেয়া আদায় করে নগদ হিসাবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে, কিন্তু উক্ত টাকা দিয়ে জাহিদকে ক্রেডিট করার পরিবর্তে শহীদ হিসাবকে ক্রেডিট করা হয়েছে। মানে কি? হিসাব একই, 500 টাকা 500 টাকার জায়গায় বসলো, কিন্তু এখানে জাহিদ হিসাবের জায়গায় শহীদকে বসিয়ে দেওয়া হয়েছে। এটি বেদাখিলার ভুল। এ ধরনের ভুল কখনো রেওয়া মিলে ধরাই পড়ে না। ঠিক আছে। লেখার ভুল। লেখার ভুলটা কেমন? যে 5,000 টাকার পণ্য ধারে ক্রয় করে জাবেদাভুক্তকরণের সময় উভয় পক্ষে ক্রয় হিসাব ও পাওনাদার হিসেবে 500 টাকা করে লিপিবদ্ধ করা হয়েছে। এটি লেখার ভুল। ঠিক আছে, মানে এখানে 50,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করে 5,000 টাকায় লিপিবদ্ধ করেছে। এখন ধরা যাক 10,000 টাকার পণ্য ক্রয় করে 1,000 টাকা লিপিবদ্ধ করেছে, দুই সাইডে তো 1,000 করে দিল। তো এই ভুলটা আসলে ধরা পড়ে না। পরিপূরক ভুল। একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে তাকে পরিপূরক ভুল বলে। যেমন বেতন হিসাবের ডেবিট দিকে 50 টাকা কম লেখা হয়েছে এবং ক্রয় হিসাবের ডেবিট দিকে 50 টাকা বেশি লেখা হয়েছে। অর্থাৎ একটি ভুল দ্বারা অন্য আরেকটি ভুল সংশোধন হয়ে গেছে, এটি পরিপূরক ভুল। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের লার্ন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা সুন্দর কমেন্ট করে দিবেন। এবং আমাদের লার্ন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।